তোমরা কি জানো ফিজিক্সের প্রতিটি ইকুয়েশনের পেছনে লুকিয়ে থাকে মাত্র তিনটি মৌলিক ধারণা: লেন্থ, মাস এবং টাইম। ভেলোসিটি, ফোর্স, এনার্জি, পাওয়ার সবকিছুই তৈরি হয়েছে এই কয়েকটি ভিত্তি থেকেই। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো ফিজিক্সের পুরো মেজারমেন্ট সিস্টেম। আমি এসপি, তোমাদের সকলকে ফিজিনেক্সে স্বাগত। তাহলে চলো ফিজিক্সকে আরো এক ধাপ সহজ করে তুলি। প্রথমেই আসি, কেন আমরা এই ইউনিট সিস্টেম পড়ব বা এই ইউনিট সিস্টেমের দরকার কেন? তার জন্যে আমি যদি বলি তোমাদের, লেন্থ অফ দ্য রড ইকুয়াল টু 10, মাস অফ দ্য বডি ইকুয়াল টু 10, টাইম টেকেন ইকুয়াল টু 10। তাহলে এই যে বললাম লেন্থ অফ দ্য রড 10, মাস অফ দ্য বডি 10 বা টাইম টেকেন 10, এর কি কোনো মানে আছে? কারণ পাশে কোনো আমি এখনো ইউনিট দিইনি। কিন্তু এবার যদি আমি পাশে একটা করে ইউনিট বসাই, যে লেন্থ অফ দ্য রড 10 মিটার, মাস অফ দ্য বডি 10 গ্রাম অর 10 কেজি, টাইম টেকেন 10 সেকেন্ড, তাহলে এই যে জিনিসগুলো, লেন্থ অফ দ্য রড, মাস অফ দ্য বডি বা টাইম টেকেন, তার একটা মানে দাঁড়ায়। তাই ফিজিক্সে শুধু সংখ্যা লিখলেই হয় না, তার পাশে ইউনিট সিস্টেম বা একটা ইউনিটকে বসাতে হয়। সো উইদাউট ইউনিট নিউমেরিক্যাল ভ্যালু হ্যাভ নো ফিজিক্যাল মিনিং। তারপর আমরা বলতে পারি এখানে যে 10 ইজ জাস্ট ম্যাথ, 10 মিটার ইজ ফিজিক্স। এবারে আসি, হোয়াট এক্স্যাক্টলি ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলবো বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝবো? এনি মেজারেবল প্রপার্টি অফ দ্য ইউনিভার্স কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এক্সাম্পলে যদি বলি, লেন্থ, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, টাইম, প্রেসার, মাস, ডেন্সিটি, এটসেট্রা। দেয়ারফর আমরা বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটি ইকুয়াল টু নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। তার মানে যে সমস্ত কোয়ান্টিটির একটা করে নিউমেরিক্যাল ভ্যালু আছে এবং একটা প্রপার ইউনিট রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে বলতে পারি, যেরকম আমি এক্সাম্পল এখানে বলেছি।
এইবার যদি খুব ভালো করে খেয়াল করে দেখো যে এখানে যে এক্সাম্পল গুলো আমি দিলাম সেগুলোর সবাই সমান নয় বা সবাই একই রকম নয়। কেন? কারণ আমি দুটো এক্সাম্পল দিচ্ছি যে লেন্থকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি? না, লেন্থকে আমি ইউনিট হিসাবে মিটার দিতে পারি। আবার যদি ভেলোসিটিকে লিখি সেখানে আমাকে মিটার পার সেকেন্ড ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা শুধুমাত্র মানে একটাই ইউনিট ইউজ করেছি, কিন্তু এখানে আমরা দুটো ইউনিটকে নিয়েছি, একটা মিটার আছে আর একটা সেকেন্ড আছে। তার মানে একটা লেন্থের ইউনিট আছে, একটা টাইমের ইউনিট আছে, কিন্তু লেন্থের ক্ষেত্রে শুধু আমি একটাই নিয়েছি, এম। তাহলে এর উপর বেস করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। সেই ক্লাসিফিকেশনটা কি? না, সেই ক্লাসিফিকেশনটা হলো যে ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমার বলা থাকে সেটাকে আমি তিনটে ভাগে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে আসি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিতে। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কাকে বলবো? না, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ইউনিট ইন্ডিপেন্ডেন্ট, ক্যান নট বি এক্সপ্রেস ইন টার্মস অফ আদার কোয়ান্টিটি, এবং এইটা মোট ৭টা রয়েছে। সেটা নিয়েও আমরা পরে একটু আসছি যে কি কি ৭টা। আমরা এখানে এক্সাম্পল হিসাবে লেন্থ বলছি, টাইম বলছি, মাস বলছি, এটসেট্রা। ডিরাইভ ইউনিট কোনগুলোকে বলবো বা ডিরাইভড কোয়ান্টিটি কাদের বলবো? না, ডিপেন্ড অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, মানে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি আমরা ৭টা বলছি এখানে, এই ৭টা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে এই ডিরাইভড কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলো। আর কি বলছি ২ নম্বরে? যে ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আদার কোয়ান্টিটিস। তাহলে এটা আদার কোয়ান্টিটির টার্মসে আমরা এক্সপ্রেস করতে পারি, যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে করতে পারি না। আরেকটা কি? না, ইনফাইনাইট ইন নাম্বার। এখানে কোনো লিমিটেশন নেই। সমস্ত কিছু জিনিসই আমরা এর মধ্যে ফেলতে পারি। মানে এর সংখ্যাটা ইনফাইনাইট হতে পারে। যেরকম স্পিড, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এটসেট্রা। এবার চলে আসি যে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিতে। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আমাদের দুটো রয়েছে। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, রেডিয়ান সিস্টেমে মেজার করা হয়, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটা স্টেরেডিয়ানে করা হয়। সাম্প্রতিককালে যেটা হয়েছে যে এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলে আর কিছু নেই, এরাকে ডিরাইভড কোয়ান্টিটি বলা হয় এবং যার ডাইমেনশন হচ্ছে 1। সেই জন্য মেনলি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগেই ভাগ করতে পারি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে দেখে নেওয়া যাক এই যে ইউনিট সিস্টেম বললাম, সেই ইউনিট সিস্টেমের এভলিউশনটা কিরকম ভাবে হয়েছে। ফার্স্ট আমাদের কাছে যে ইউনিট সিস্টেমটা এসছে বা আমরা যেটা দিয়ে সমস্ত ফিজিক্যাল প্যারামিটার গুলোকে এক্সপ্লেন করতাম, সেটা হচ্ছে সিজিএস। সিজিএস এ আমরা লেন্থকে সেন্টিমিটার, মাসকে গ্রাম, আর টাইমকে সেকেন্ড হিসাবে কনসিডার করি। এবার এরপরে আসছে এফপিএস, ফুট পাউন্ডাল সেকেন্ড সিস্টেম। এখানে লেন্থকে আমরা ফুটে নিই, মাসকে আমরা পাউন্ডে নিই, আর টাইমটাকে সেকেন্ডেই থাকে। এটা সাধারণত ব্রিটিশ ইঞ্জিনিয়াররা ইউজ করতো। এরপরে চলে আসি এমকেএস সিস্টেমে। এখানে আমরা লেন্থকে মিটারে বলবো, মাসকে কিলোগ্রাম বা কেজিতে বলবো, টাইমটা সেকেন্ডই থাকবে। এবার যে মডার্ন স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম বা এসআই ইউনিট, এই এসআই ইউনিটটা হচ্ছে এখন আমাদের সমস্ত ক্ষেত্রে ইউজ হয়, বা গোটা পৃথিবীব্যাপী লোকজন এই এসআই ইউনিট সিস্টেমকেই ইউজ করে থাকেন। এটা মোটামুটিভাবে 1960 সালের পর থেকে স্ট্যান্ডার্ডাইজড হয়েছে, এবং এখানেও এমকেএস সিস্টেম এবং এসআই সিস্টেমের যে ব্যাপারটা সেটা একই থাকছে। মানে এটাকে আমরা মিটার, মাসটাকে আমরা কেজি, এবং টাইমটাকে সেকেন্ড, এইভাবেই কনসিডার করা হচ্ছে। এবার চলে আসছি যে 7 পিলার অফ ফিজিক্স, মানে এসআই ইউনিট সিস্টেমের 7টা যে পিলার রয়েছে সেই পিলারের কথাতে। আমরা এখানে যখন আমরা ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম বলছিলাম তখন 3টে মাত্র এক্সাম্পল ওখানে কনসিডার করেছি বা দিয়েছি।
অ্যাকচুয়ালি ৩টে নয়, ওখানে ৭টা মোট কোয়ান্টিটি আছে যারা ফান্ডামেন্টাল, এবং এই ৭টা কোয়ান্টিটির উপর বেস করে যাবতীয় যা ডিরাইভড ইউনিট সেগুলো তৈরি করা যায় বা তৈরি হয়। সেই জন্যে এখানে যেটা বলা আছে যে এসআই ইউনিটস আর স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম ইউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এটা ফাউন্ডেশন অফ দ্য অল মেজারমেন্টস। এই যে ৭টা কোয়ান্টিটি এটা সমস্ত মেজারমেন্টের কিন্তু ফাউন্ডেশন। কি কি রয়েছে এখানে? না, লেন্থের এসআই ইউনিট মিটার এবং সিম্বলটা স্মল এম। মাস, তার এসআই ইউনিট কিলোগ্রাম এবং ইউনিট সিম্বল কেজি। টাইম সেকেন্ড এবং তার ইউনিট সিম্বল এস। টেম্পারেচার কেলভিন, ক্যাপিটাল কে। ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, যেটাকে এ দিয়ে আমরা লিখি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে আমরা মোল বলে বলি, সিম্বলে এমওএল। আর লিমিনাস ইন্টেন্সিটি, যেটাকে আমরা ক্যান্ডেলা বলে বলছি, সেটাকে সিডি দিয়ে লেখা হয়। ফিজিক্সের পুরো যে ইউনিট সিস্টেমটা রয়েছে সেটা এই ৭টা বেসিক ইউনিটের ওপরই পুরো দাঁড়িয়ে রয়েছে। সেই জন্যই এগুলোকে বলা হচ্ছে 7 পিলার অফ দ্য ফিজিক্স। এরপরে চলে আসি যে অ্যাডভান্টেজ অফ এসআই ইউনিট সিস্টেম। এসআই ইউনিট সিস্টেমের কি কি অ্যাডভান্টেজ রয়েছে? প্রথমত, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এখানে ডেসিমাল বেসডে ক্যালকুলেশন করা যায়, মানে পয়েন্টের পরে নিয়ে আমি ক্যালকুলেট করতে পারি। কনভার্সন একটা থেকে আরেকটায় কনভার্ট করতে খুব সহজে করতে পারি সেটা। এটা যে কটা ইউনিট সিস্টেম আমি বললাম তার মধ্যে সবথেকে অ্যাকুরেট, কনসিস্টেন্ট, এবং সায়েন্টিফিক যে ক্যালকুলেশন আমরা করি সেটাকে অনেক ইজি করে দেয় এই এসআই ইউনিট সিস্টেম। সেই জন্যেই আজকালকার যত রকম ক্যালকুলেশন যা হয় সব এসআই সিস্টেমে বা এসআই ইউনিট সিস্টেমেই করা হয়ে থাকে। এরপরে চলে আসছি যে এসআই প্রিফিক্স, যেখানে আমরা ন্যানো থেকে টেরা এই ব্যাপারটা দেখব। এটার মানে কি? ধরো আমি যদি বলি এইরকম একটা নাম্বারকে আমাকে লিখতে হবে এত মিটার, তাহলে এইরকম ভাবে যদি অনেকগুলো নাম্বার চলে আসে তাকে ক্যালকুলেশন করাটা অনেক বেশি ঝামেলার হয়ে পড়ে। কিন্তু এসআই সিস্টেমে এই এসআই প্রিফিক্স যদি ইউজ করতে পারি তাহলে এই জিনিসটাকে আমি অনেকটা ইজিলি লিখে ফেলতে পারি। কিরকম ভাবে? না, এই জিনিসটাকে আমি কত ঘর দশমিক আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা আমি 10⁻⁻8 মিটার লিখে দিতে পারি। তোমাকে এটা লিখতে হবে না। সেই রকম ভাবে যদি 10⁻⁹ হয় তাহলে সেটাকে আমরা ন্যানো বলে বলি এবং সিম্বল এন। তাহলে যদি কোনো একটা লেন্থ আমি 10 ন্যানোমিটার, তাহলে 10 ন্যানোমিটার যদি বলি তাহলে কি বুঝবো সেখানে? না, 10 × 10⁻⁹ এত মিটার। ন্যানোমিটার মানে ন্যানো সিম্বলটায় 10⁻⁹টা গুণ হয়ে যাবে। সেই রকম ভাবে মাইক্রো যদি বলি 10⁻⁻6 এবং এর সিম্বল মিউ। মিলি 10⁻⁻3, সেটা হচ্ছে ছোট এম। এখানে মিটার 10⁻0, তারও কিন্তু ছোট এম। তাহলে আমি যদি মিলিমিটার বলি কোনো একটা সিস্টেমকে, ধরো 10 মিলিমিটার, তখন এম এম লিখবো। আর যদি সেটা 10 মিটার হয় তাহলে শুধু এম হবে। এই ডিফারেন্সটা এখানে আছে। এরপরে কি হচ্ছে না, যদি আমি পাওয়ারে, প্লাস পাওয়ারে চলে যাই, প্লাস পাওয়ারে যদি চলে যাই তাহলে কি হবে? না, কিলো সেখানে কে, মেগা সেখানে হচ্ছে 10⁻6 এম, গিগা 10⁻9 জি, আর টেরা 10⁻12 ক্যাপিটাল টি। এই ধরনের প্রিফিক্সগুলো ইউজ করে আমি খুব সহজেই এইরকম পয়েন্টের পরে যদি অনেকগুলো ডিজিট আসে সেগুলোকে খুব সহজেই আমরা একটা ছোট ফর্মে লিখে ফেলতে পারি এবং ক্যালকুলেশনে অনেক সুবিধে হয়। এরপরে চলে আসছি ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট করার সময় আমাকে যেটা দেখতে হবে যে এইগুলো সমস্ত বেসিক ইউনিট থেকেই তৈরি হচ্ছে। তাহলে প্রথমেই চলে আসছি ভেলোসিটিতে। ভেলোসিটি কাকে বলে? না, হাউ ফাস্ট ডিস্টেন্স চেঞ্জেস উইথ টাইম। তাহলে আমি ভেলোসিটিকে লিখতে পারি কিরকম ভাবে? না, এস যদি ডিস্টেন্স হয় এবং সে যদি টি টাইমে সেটাকে কভার করে থাকে, তাহলে পার ইউনিট টাইমেও কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাই হচ্ছে তার ভেলোসিটি হবে। তাহলে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে আমি মিটারে লিখতে পারি,
আর টাইমটাকে সেকেন্ডে বলতে পারি, তাহলে এটাকে এম এস মাইনাস ওয়ান। এসগুলো কিন্তু সব ছোট, এখানে মাথায় রাখতে হবে। এরপরে আসছি অ্যাক্সিলারেশনে। অ্যাক্সিলারেশনে কি হয় না, হাউ ফাস্ট ভেলোসিটি ক্যান চেঞ্জেস। তাহলে সেখানে আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর ইউনিট আমরা জানি মিটার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই টি এর সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। সিমিলারলি যদি আমি ফোর্স বার করতে চাই, ফোর্সের ইউনিট কি হবে না, ফোর্স আমরা জানি কি না, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা হয়। তাহলে মাসের ইউনিট হচ্ছে কেজি, আর অ্যাক্সিলারেশন যেটা সেটা এই মাত্র পেয়েছি এখানে, যে মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এবং এইটাকে নিউটন হিসাবে বলা হয়। এরপরে আসছি এনার্জি। এনার্জি হচ্ছে কি হবে না, এনার্জিকে যদি আমি ই সিম্বলে লিখি, আচ্ছা এটাগুলোকে সিম্বল দিয়ে দিই, এটাকে এফ, এটাকে এ, আর এটাকে ভেলোসিটি ভি। এনার্জিকে যদি ই বলে লিখি, তাহলে ই কি হয় না, এফ ইন্টু এস। তাহলে এফ এর ইউনিট আমরা জানছি নিউটন, এস মানে ডিস্টেন্স। তাহলে এস যদি ডিস্টেন্স হয় তাহলে কি হবে, একটা মিটার চলে আসবে। তার মানে নিউটন মিটারও বলতে পারি, আবার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এটাও বলতে পারি, এবং এটাকে বলা হয় জুল। এরপরে আসছি পাওয়ারে। পি রেট অফ চেঞ্জ অফ এনার্জি, তার মানে ই ডিভাইডেড বাই টি, এনার্জি ডিভাইডেড বাই টাইম। তাহলে এনার্জির ইউনিট কি এইটা, তাহলে কেজি মিটার স্কোয়ার এস টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে এখানে বলতে পারি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটাকে আমরা ওয়াট বলে বলি। এবার চলে আসছি একটা টেবিলে, যেখানে আমি দেখিয়েছি যে কিছু ইম্পর্টেন্ট এসআই ডিরাইভড ইউনিট। এইগুলো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে পরে এগুলো একটু দেখে নিতে পারো, প্রসিডিওরটা একই। এবার চলে আসি যে পাঁচটা মিস্টেক, যে অনেকেই এই এসআই সিস্টেম যখন লেখে তখন অনেকগুলো মিস্টেক করে। প্রথম মিস্টেকটা কি না, প্রথম মিস্টেক হচ্ছে সেকেন্ডকে ক্যাপিটাল এস দিয়ে লেখা। সেকেন্ডকে কিন্তু ক্যাপিটাল এস দিয়ে লেখা যায় না। সেকেন্ডকে আমাদের যদি লিখতে হয় তাহলে আমাকে লিখতে হবে ছোট এস দিয়ে। এবং এখানে দেখানো হয়েছে দেখো যে 5s ক্যাপিটাল, সেটা কিন্তু নয়, 5 ছোট এস, সেটা হচ্ছে ঠিক। আর একটা কি মিস্টেক না, 5 কেজি, 5 কেজি, আবার একটা এস যোগ করেছি, সেটা হবে না, 5 শুধু কেজি। 10 মিটারস নয়, 10 মিটার। আর কি আছে, 5 ক্যাপিটাল এম স্মল এম ভার্সেস 5 মিলিমিটার। এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে 10⁹ সেই জন্য এগুলো খুব কশাসলি একটু দেখে করতে হবে, কোথায় আমি ছোট এম ইউজ করছি, কোথায় আমি বড় এম ইউজ করছি। বড় এম মানে মেগা, ছোট এম মানে হচ্ছে মিলি। তার মানে কোনো একটা জিনিস 10⁹ ডিফারেন্স হয়ে যাবে, এটা যদি গন্ডগোল হয়ে যায়। এবার এখানে তুমি পুরোটা অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাচ্ছ যে এসআই সিস্টেম কাদেরকে বলবো, এসআই ইউনিট সিস্টেমের মধ্যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলবো, এসআই ইউনিট সিস্টেমটা কি, বেস ইউনিট কি কি রয়েছে, প্রিফিক্স কি রয়েছে, এবং ডিরাইভড ইউনিট কি রয়েছে, এই সমস্তটা একসঙ্গে এখানে পেয়ে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই এসআই ইউনিট সিস্টেম নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে নেই। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফিজিনিক্স ফ্যামিলির অংশ হয়ে যাও। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না, আমি কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সি ইউ দ্য নেক্সট ভিডিও।